শনিবার সকালে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন শর্ট সার্কিট থেকে আগুন, এমনটাই প্রাথমিক অনুমান করা হচ্ছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যে দমকলের 20টিরও বেশি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এজরা স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি। শনিবার সকালে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন এবং শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ভোর 5টা নাগাদ আগুন লাগে, এমনটাই জানাচ্ছেন সেখানকার ব্যবসায়ীরা। তবে দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। যেমনটা জানাচ্ছেন তারা যে দমকল বাহিনী আসতে দেরি করে এবং যে কারণে আগুন ছড়িয়ে পড়ে। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দমকল বাহিনী তারা প্রাণপণে চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। তবে গলগল করে আগুন বেরোচ্ছে এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং যেহেতু ইলেকট্রিক জিনিস সেখানে মজুদ ছিল সেই গোডাউনে, সেই কারণে আগুন নেভাতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ইতিমধ্যেই ঘটনাস্থলে 20টিরও বেশি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। এখনো পর্যন্ত যে ছবি, ভয়াবহ ছবি ধরা পড়ছে, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনাস্থলে 20টিরও বেশি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং প্রাণপণে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা। তবে ঘিঞ্জি এলাকা হওয়া এবং যেহেতু গোডাউনে ইলেকট্রিক জিনিস মজুদ ছিল, যে কারণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এবং এজরা স্ট্রিট থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে এজরা স্ট্রিটের যে বড় বাজারে যে এজরা স্ট্রিট এবং সেখানে যে ইলেকট্রনিক্স সামগ্রী যে দোকান রয়েছে, সেই দোকানে কিন্তু সেই যে মার্কেট, সেই মার্কেটে ভয়াবহ আগুন লাগে ভোর 5:30 নাগাদ। সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমার সহকর্মী অরিন্দম ভদ্র রয়েছে। যে এই যে বিল্ডিং, সেই বিল্ডিং থেকে এখনো কালো যে ধোঁয়া, সেই ধোঁয়া গলগল করে মিশ্রিত হচ্ছে এবং দমকলের যারা আধিকারিক রয়েছেন প্রায় 20টি ইঞ্জিন সকাল থেকে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখনো পর্যন্ত যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ারের খোঁজ তারা চালাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন এই যে মার্কেট কমপ্লেক্স, সেই মার্কেট কমপ্লেক্সের ভিতরে যে ঘর, সেই ঘরগুলিতেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে দমকল কর্মীরা অনুমান করছে। এবং ভিতরে যেহেতু ইলেকট্রনিক্স বুথ রয়েছে, প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স পদার্থ রয়েছে, সেই কারণে আগুন দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে এবং আশেপাশে যে বিল্ডিংগুলি রয়েছে সেই বিল্ডিংয়ের বেশ কিছু জায়গাতেও আগুন ছড়িয়ে পড়ে। এবং যেহেতু বাতাস রয়েছে, হাওয়া রয়েছে, সেই কারণে আগুনকে বাগে আনতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্ট কলকাতা পুলিশের তরফ থেকে তাদের আধিকারিকরা এসেছেন। গ্যাস কাটার দিয়ে যে জানলাগুলি রয়েছে, সেই জানলাগুলিকে কাটার চেষ্টা করছে, জানলা কেটে ভিতরে ঢোকার চেষ্টা করছে। দেখো, সাম্প্রতিককালে শহর কলকাতাতে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটা বলতে পারা যায় দ্বিতীয়। কারণ বেশ কয়েকদিন আগে লালবাজার সংলগ্ন এলাকায় বেন্টিন স্ট্রিটের ঠিক আশেপাশে একটি মোটর স্পোর্টসের যে দোকান রয়েছে, সেই দোকানে আগুন লাগে এবং সেই আগুন থেকেও এরকম কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। এবং তারপরেই এজরা স্ট্রিটেও কিন্তু এই যে ইলেকট্রিকের দোকানগুলি রয়েছে, সেই মার্কেটে সকাল থেকে আগুন লেগেছে। এখনো পর্যন্ত যেটা দমকল সূত্রে খবর, যে আগুন বেশ খানিকটা নিয়ন্ত্রণ আনা গেছে, কিন্তু যেটা ফায়ার স্পট, অর্থাৎ যেখানে আগুনের উৎসস্থল, সোর্স অফ দ্য ফায়ার, সেখানে পৌঁছতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে। সেই কারণেই কিন্তু গ্যাস কাটার দিয়ে দেওয়াল কেটে এবং যে সমস্ত বিল্ডিংসের যে জায়গাগুলি রয়েছে সেগুলিকে কেটে আগুনকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ জুহিটা, এখনো কিন্তু সেই গলগল করে যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া কিন্তু বেরোচ্ছে, যেটা প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে যে ভিতরে যেহেতু ইলেকট্রনিক্স পদার্থ, তার ইত্যাদি একাধিক রয়েছে, সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দমকলের আধিকারিকরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ কিছু ফায়ার টেন্ডার সেখানে আনা হয়েছে। 20টি ফায়ার টেন্ডার সকাল থেকে কাজ করছিলেন। এরপরেও আরও কিছু ফায়ার টেন্ডারকে নিয়ে আসা হয়েছে। তারা এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং একই সাথে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারাও একযোগে কাজ চালাচ্ছে যাতে আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়। সব মিলিয়ে দেখতে পাচ্ছ যে ছবিটা এখনো পর্যন্ত যে এজরা স্ট্রিট, সেই এজরা স্ট্রিটের যে এলাকা, সেই এলাকার এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়াময় হয়ে রয়েছে। এবং আরও দেখানো তোমাকে আমি চেষ্টা করবো যে এই যে মার্কেট, ইলেকট্রিক কমপ্লেক্সের মার্কেট, সেই মার্কেটের ভিতরেই কিন্তু আগুন লাগে এবং দোতলার যে এরিয়াটা রয়েছে, অরিন্দম ভদ্রবার সহকর্মী দেখা যাচ্ছে, এই যে দোতলার এরিয়া, সেই এরিয়াতে কিন্তু আগুন লাগার ঘটে। এবং এখনো পর্যন্ত যে সমস্ত দাহ্য পদার্থগুলি ছিল সেগুলিকে বার করে আনা হয়েছে কিছু ক্ষেত্রে, কিন্তু যেগুলিকে বার করা যায়নি সেই জায়গা থেকে আগুন ধুমের সাথে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। দাদা, আপনার কি এখানে দোকান রয়েছে? সামনে দোকানটা আছে। কখন আগুন লেগেছিল? ভোর 5টার সময় শুনলাম আগুন লেগেছে। কি করে লাগলো? আপনার দোকান? না দাদা, আমরা কিছু জানি না। আমি তো এই যে আমার শুনলাম এই বোর্ডে আছে, বোর্ড পিছনে একটা আমার দোকান আছে।
ভেতরে সব পুড়ে গেছে। সব পুড়ে গেছে, আর খালি ল্যাপটপ আমরা বের করতে পারলাম। কি করে আগুন লাগলো আপনারা জানেন না? না দাদা, এত বড় মার্কেট, মার্কেটে আমরা কি করে বুঝবো, আমরা তো বাড়িতে থাকি। ফায়ার সার্ভিসের যথেষ্ট ব্যবস্থা ছিল আগুন নেভানোর? क्या बोल रहे हैं? फायर सर्विस का कोई मौजूद है? नहीं, कोई व्यवस्था नहीं। 1 घंटा बाद फायर सर्विस आता है, खाली नाम का फायर सर्विस है, कोई लोग का कुछ नहीं है। नहीं, आप लोगों का जो ये मार्केट है, मार्केट में फायर एक्सटिंग्विशर मशीन वगैरह कुछ है? हाँ वो है, वो लगा हुआ है। हम लोग 32 नंबर पूरा जल रहा है, इससे आपको 32 नंबर में आग लगी है, कुछ नहीं है, खाली लोग सब देख रहे हैं। लेटर मंगाना चाहिए, लेटर भी नहीं मंगा रहा, कुछ नहीं कर रहा है, खाली बोलने के लिए दमकल है। 1 घंटा बाद दमकल आता है, बगल में दमकल घर है, खाली राजनीति कर करके सबको खत्म कर दिया है लोग। क्या हाल है मार्केट में जला, वो जानता है क्या जला है, उसका दिल जानता है। नहीं, आप लोगों का ये मार्केट है, मार्केट कॉम्प्लेक्स है, ये कॉम्प्लेक्स में फायर एक्सटिंग्विशर कोई मशीन है, कोई इक्विपमेंट है आप लोगों का? है, हम लोग का 32 नंबर सब इक्विपमेंट्स लगा हुआ है। काम किया था सुबह? हाँ काम करता है, पूरा काम करता है, पूरा प्रत्येक साल रिन्यू होता है वो। অর্থাৎ বুঝতে পারছেন আগুনটা কিভাবে লেগেছে সেটাকে ওটা জানি না, ওটা ইনভেস্টিগেশন জিনিস আছে। কিন্তু আপনি ওইখানে দেখুন কি সবাই মোবাইল নিয়ে দেখছে, ভিডিও করছে, দেখুন না আপনি ওইখানে আপনার আগুন লেগেছে, আগুনে দমকল এসে পৌঁছেছে, দমকলকে আসতে দেরি করেছে? অনেক দেরি করেছে, পাশে 1 মিনিট রাস্তা নেই, 2 ঘন্টা পরে দমকল এসছে। এইখানে আপনি দেখান না ওইখানে আগুন। অর্থাৎ যেটা তাদের অভিযোগ ব্যবসায়ীদের, যে দমকল আসতে দেরি করেছে, সেই কারণে আগুন দ্রুততার সাথে ছড়িয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত দমকলের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন। আমি সরাসরি আবারও ছবিটা দেখাবো, ঠিক এই যে এই যে মার্কেট, সেই মার্কেটে এখনো আগুন জ্বলছে এবং ভিতরে ব্যবসায়ীদের যেটা বক্তব্য যে তাদের নিজস্ব ফায়ার এক্সটিংগুইশ সার্ভিস থাকলেও সেটা কাজ করেছে, কিন্তু দমকল বেশ খানিকটা আসতে দেরি করেছে বলে এই ধরনের ঘটনা ঘটেছে, সেটাই কিন্তু তারা জানাচ্ছেন ক্যামেরার সামনে। সব মিলিয়ে সাম্প্রতিককালে শহর কলকাতায় এটা নিয়ে দ্বিতীয় ভয়াবহ আগুনের ঘটনা। এর আগে লালবাজারের বেন্টিং স্ট্রিটেও ঘটেছিল এবং এরপরে কিন্তু ঘটেছে এই শহর কলকাতার যে অন্যতম মার্কেট বড়বাজারের এজরা স্ট্রিটে। জয়িতা, যেমনটা দমকল কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানকার ব্যবসায়ীরা, দমকল কর্মীরা তারা কি বলছেন? দেখো, ব্যবসায়ীদের যেটা বক্তব্য যে আগুন অনেকক্ষণই লেগেছিল, কিন্তু তারা দমকলের আসতে দেরি হয়েছে এবং দমকল আসার কারণে আগুন দ্রুততার সাথে ছড়িয়ে পড়েছে। দমকলের বিরুদ্ধে কিন্তু কার্যত তারা আঙুল তুলছেন যে কাছেই লালবাজার ফায়ার স্টেশন রয়েছে, সেখান থেকে কেন দমকল দেরিতে এলেন সেই বিষয় নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। এবং একই সাথে যে বিষয়টা সামনে আসছে যে এত বড় মার্কেট, সেই মার্কেটের ফায়ার এক্সটিংগুইশ সার্ভিস কাজ করেছিল কিনা, আগুন আপাততভাবে তারা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছিলেন কিনা, সেই বিষয়গুলি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আমি আরও সরাসরি দেখানোর চেষ্টা করবো, অরিন্দম ভদ্র আমার সহকারী দেখাচ্ছে যে এখনো এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের আগুন কিন্তু জ্বলছে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের যেটা বক্তব্য যে পুরো জিনিসই পুড়ে গিয়েছে। বেশ কিছু জিনিস তারা উদ্ধার করতে পেরেছেন, যেমন ল্যাপটপ রয়েছে সেটা উদ্ধার করতে পেরেছেন, কিন্তু আরও যে সমস্ত জিনিসগুলি রয়েছে সেগুলো তারা উদ্ধার করতে পারেননি। কিন্তু স্বাভাবিকভাবে যে প্রশ্ন উঠছে, আমি আরও একজন ব্যবসায়ী রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করবো। স্যার, কি আপনার দোকান হ্যাঁ यहाँ पर क्या हो रहा है? हो गया, खत्म हो गया, पूरा जल गया। आग किससे लगा? आग मालूम नहीं, बता पीछे वाला में साइड में लगा था, वहाँ से मतलब कि आग इधर आया, इधर से उधर चला गया। অর্থাৎ পিছনের দিকে একটি জায়গায় প্রথমে আগুন লাগে এবং তারপর আগুন বাইরে আসে। আমি আরেকটু দেখানোর চেষ্টা করবো যদি সম্ভবপর হয়। ঠিক এই যে মার্কেটে যাওয়ার রাস্তা রয়েছে, এর ভিতর দিয়ে দেখতে পাচ্ছ সাড়ে সাড়ে ইলেকট্রনিক্স যে জিনিসপত্র সেগুলি মজুত রয়েছে। স্বাভাবিকভাবেই আগুন যখন লেগেছে তারপরে এই ধরনের ইলেকট্রনিক্স ওয়্যারের পাইপ, তার যেগুলি রয়েছে সেগুলোতে আগুন দ্রুততার সাথে ছড়িয়ে পড়েছে। এখনও দেখো আগুন নিয়ন্ত্রণে আনতে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে বলে জানাচ্ছেন দমকলের আধিকারিকেরা। ধন্যবাদ জানাবো অরিত্র।